এই মুহূর্তে ভারতের হাই ভোল্টেজ রাজনীতিতে দুটি উল্লেখযোগ্য বিষয়, হয়তো দেশবাসী সেই বিষয়গুলি নিয়ে আজ আলাদা করে ভাবছে। একটি হলো আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল ব্যস্ত কে দিল্লির বিধানসভায় মসনদ দখল করবে। আরেকটি সংযোজন যা খবরে প্রকাশ, কৃষকদের যে আন্দোলন এর আগেও দেশবাসী সাক্ষী থেকেছিল। বিগত দিন থেকে 18 ডিসেম্বর থেকে চালু হওয়া কৃষকদের যে অনশন, পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমানায়, সেখানে ঘটে গেল এক দুর্ঘটনা। 18 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর দুবার কৃষক আত্মঘাতী, এক কথায় মৃত্যুকে বরণ করে নিল। এর আগেও কৃষক আন্দোলনের ঢেউ সারা দেশ উত্তাল হয়েছিল, বহির্বিশ্ব কৃষক আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছিল। তৎস স্বাধীনতার পর বৃহৎ আন্দোলনের মধ্যে মনে হয় কৃষক আন্দোলন আলাদা করে নজর কেড়েছে সবার। অথচ খুব অবাক করা বিষয়, যারা দেশের অন্নদাতা, যাদের পরিশ্রমে শস্য উৎপন্ন হয়, যাদের পরিশ্রমে দেশের খাদ্য ভাণ্ডার মজুদ থাকে, সেই কৃষক সমাজকে নিয়ে দেশের সরকার দেখিয়ে দিল, তোমরা তোমাদের মতো আন্দোলন করো, আমাদের বইয়েই গেল। এর আগেও দিনের পর দিন কৃষক আন্দোলন হয়েছে, পুলিশ দিয়ে দমন পীড়ন করানো হয়েছে, জল কামান ছুটেছে। এবার হলো অনশন মঞ্চেই আবারও আত্মঘাতী, অনশনে অনেকে অসুস্থ। দেশের সরকার কিন্তু এখনও সেই মানবিকতায় এগিয়ে এলো না কৃষকদের নিয়ে একটা সুন্দর আলোচনার টেবিল করার জন্য। কিন্তু কৃষককে নিয়ে হয়তো গণতন্ত্র আলাদা করেই ভাবছে দেশের সরকারকে নিয়ে। তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কী ছিল? বিভিন্ন দাবি আছে, তার মধ্যে যতদূর জানা এমএসপিকে আইনের আওতায় আনা, ন্যূনতম সহায়ক মূল্য সহ বিভিন্ন দাবি দেওয়া। সমাজে কৃষক যখন বঞ্চিত হয়, তখন ধরেই নিতে হয় জনগণের দ্বারা যে সরকার চলছে দেশের মসনদে, তারা জনগণের জন্য কতটা আন্তরিক। এই প্রশ্ন কিন্তু আবার উঠছে। আজ কিন্তু কৃষক আন্দোলন দিনের পর দিন চলতে থাকা, অনশন মঞ্চে কৃষকের মৃত্যু, সব মিলিয়ে দেশের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীকে নিয়ে গণতন্ত্র কিন্তু হয়তো পর্দার আড়ালে ফিসফিস করছে। কারণ সর্বশক্তিমান গণতন্ত্র মূল্যায়ন কিন্তু করবেই। কৃষককে নিয়ে যেমন দেশ সবসময় এগিয়ে আছে, কৃষকদের আন্দোলনের সমর্থন জানিয়েছে, কিন্তু দেশের সরকার আজও কিন্তু তাদের পথেই চলছে। কৃষকের মতন চলুক, কৃষকের ক্ষতি হোক। কিন্তু কৃষকের যে ক্ষতি আজ হয়ে গেল, কৃষক আন্দোলনে যে দুজন মৃত্যুবরণ করে নিল, আজ বোধহয় ভারতের হাই ভোল্টেজ রাজনীতিকে আবারও আলাদা করে ঝাঁকুনি দিল, যা কিন্তু সময়ে কথা বলবে।